পাকিস্তান বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত। জাতীয় দাবা চলাকালীন অসুস্থ হয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। ভারতের বিজয় র্যালি। নির্বাচকদের সাহসী সিদ্ধান্তের আহ্বান সাবেক প্রধান নির্বাচকের, ঘরোয়া ক্রিকেট কাঠামোর উন্নতির পরামর্শ। আবারও মার্তিনেজ বীরত্ব, কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা, স্বপ্নভঙ্গ ইকুয়েডরের। শুরুতেই শোক সংবাদ। মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 49 বছর। শুক্রবার জাতীয় দাবা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রীড়াঙ্গনে। দাবাতেই সঁপে দিয়েছিলেন নিজের জীবন। রাজা প্রজার সেই খেলা খেলতে খেলতেই আজীবনের জন্য চলে গেলেন দাবাড়ু জিয়াউর রহমান। জাতীয় দাবার 12তম রাউন্ডে শুক্রবার আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়া। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। সংকটাপন্ন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। চেষ্টাও করেছিলেন চিকিৎসকরা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে জাস্ট টেবিলের পাশে কাত হয়ে, আমি ভাবছি মনে হয় সে পানির বোতল উঠাচ্ছে বা এরকম কিছু একটা। কাত হয়ে আমার তখন চাল ছিল আর কি, সে কাত হয়ে আছে। তারপর দেখি সে উঠতেছে না। তারপর আমি তার দিকে তাকালাম, তখনই সে পড়ে গেল। আর আমি তখন লাফ দিয়ে গিয়ে ধরলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমি তো খেলা শেষ করে চলে আসছি, তখন আমি এটা শুনি। তো আর কি বলবো, এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বাংলাদেশের দাবার জন্য। আর তার তো ছোট, তারা এত তার যাবে কেন? আগে তো আবার যাওয়ার কথা। 1974 সালে জন্ম নেয়া জিয়া 1993 সালে ইন্টারন্যাশনাল আর 2002 সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ 2570 ফিদে রেটিংও ছিল তার দখলে। 1988 সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টে রেকর্ড 14 বারের চ্যাম্পিয়নও তিনি, যেখানে বাকি 4 গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন 16 বার। জাতীয় দাবায় এবারেও সন্তান তাহসিন তাজওয়ারকে নিয়ে অংশ নিয়েছিলেন জিয়া। উৎসাহ যোগাতে বরাবরের মতো এদিনও ফেডারেশনে এসেছিলেন স্ত্রী লাবণ্য। প্রিয় দুই মানুষের সামনেই চলে গেলেন চিরতরে। দেশ হারালো প্রথম কোনো গ্র্যান্ডমাস্টারকে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। এই বিষয়ে আরো মোহাম্মদপুরের বাসাতে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। পরিবারের আরো যারা সিনিয়র সদস্য আছেন তাদের সঙ্গে আলাপ। সময়ের পালাবদলে আগ্রহের কেন্দ্রে টি-20 ক্রিকেট, অথচ এ ফরম্যাটে কোথায় যেন হারিয়ে টিম টাইগার। কম অথবা বেশি দল নির্বাচন নিয়ে সমালোচনা শুনতে হয় নির্বাচকদের। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন সামনে টেনেছেন বাস্তবতা। এখন এদেরকে যদি ভালো নার্সিং করতে পারি, কিছু প্লেয়ারকে যদি এই ফরম্যাটের জন্য যদি নার্সিং আইডেন্টিফাই করতে পারি কোন প্লেসে কোন প্লেয়ারের দরকার, ওইভাবে নার্সিং করে যদি ডেভেলপ করা যায়, তাহলে এই ফরম্যাটে ভালো কিছু করতে পারবো। 2026 সালে অনুষ্ঠিত হবে পরবর্তী টি-20 বিশ্বকাপ। হাতে পর্যাপ্ত সময়, তবে দরকার সঠিক পরিকল্পনা। সেক্ষেত্রে দুই সিনিয়র সাকিব মাহমুদুল্লাহ ভাগ্য কি হবে? রোহিত কোহলির মতো না পারি প্লেয়ারদের জন্য এই ফরম্যাটের জন্য যদি তৈরি করতে না পারি, ইটস ভেরি ডিফিকাল্ট এই এরিনায় ভালো করা। হেড কোচ হাতুড়ুকে ব্যর্থ বলতে নারাজ সাবেক প্রধান নির্বাচক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার উপর ভরসা রাখছেন মিনহাজুল আবেদিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে ব্রেন স্ট্রোক করে হাসপাতালে সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। শুক্রবার চট্টগ্রামে নিজ বাসায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন নাফিস। পরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয়। বিসিবির চিকিৎসকরাও তাকে পর্যবেক্ষণে রেখেছেন, তবে আপাতত ঝুঁকিমুক্ত আছেন বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপেও লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশের হয়ে 11 টেস্ট ও 16 ওয়ানডে খেলেছেন নাফিস। উৎসবে মাতোয়ারা পুরো মুম্বাই। বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ছাদ খোলা বাসে বিজয় র্যালি করেছে টিম ইন্ডিয়া। এই সময় মেরিন ড্রাইভের দুই পাশে ছিল লাখ লাখ সমর্থক। এরপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয় বিজয় উদযাপন। তবে এই উৎসবকে কেন্দ্র করে অসুস্থ ও আহত হয়েছেন অনেকেই। কোনটা বড়, আরব সাগর নাকি এ জনসমুদ্র? মুম্বাইয়ের মেরিন ড্রাইভে ঢেউ তুলেছে কয়েক লাখ সমর্থক, যাদের গায়ে সুপরিচিত নীল জার্সি আর হাতে তেরঙ্গা, মুখে স্লোগান আর চোখে আনন্দ অশ্রু। প্রায় 150 কোটি মানুষের আবেগ ধরা দিয়েছে ওই ছাদখোলা বাসটিতে, যেখানে জল করছে বহু আরাধ্য ট্রফিটি, ভারতের বিশ্বসেরা হবার স্মারক। মুম্বাই বিমানবন্দর থেকে শুরু হয় বিজয় র্যালি।
ছাদ খোলা বাসকে ঘিরে মানুষের সে কি উন্মাদনা। রোহিত শর্মা, বিরাট কোহলিরা অবাক বিস্ময়ে তাকিয়ে রয়, বারবার ট্রফি তুলে জানান দেয় এটা এখন শুধুই তাদের। This is little more special because I was leading the team, so it's a very proud moment for me. This is going to be mad. প্রায় 2 ঘন্টার র্যালি শেষে বাস পৌঁছায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তার আগে অবশ্য কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় অনেক সমর্থক অসুস্থ হয়ে পড়েন, অন্তত 11 জন আহত হন। ওয়াংখেড়ে পৌঁছে পুরো মাঠ প্রদক্ষিণ করেন মেন ইন ব্লু। এ সময় বন্দে মাতারাম গানে কণ্ঠ মেলান বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা। নেচে গিয়ে বিজয়ের আনন্দকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় টিম ইন্ডিয়া। মঞ্চে এসে দর্শকদের ধন্যবাদ জানান বিরাট কোহলি, তবে বিশ্বকাপ জয়ের বিশেষ কৃতিত্ব দিলেন জাসপ্রীত বুমরাকে। Brought us back into games again and again and again in this tournament, and what he did, it was phenomenal. A huge round of applause to Jasprit Bumrah, please. ট্রফিটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে হস্তান্তরের আগে আরও একবার টিম ইন্ডিয়ার উদযাপন। যে দেশের মানুষের জীবনের সাথে জড়িয়ে ক্রিকেট, তাদের উৎসবের কি শেষ আছে? আশরিক রুদ্র, চ্যানেল 24। ইউরোতে দিনের দ্বিতীয় কোয়ার্টারে মুখোমুখি হবে দুই জয়ান্ট ফ্রান্স আর পর্তুগাল। 2016-তে ফ্রান্সকে ইউরোর ফাইনালে হারানোর সুখস্মৃতি আছে পর্তুগালের, আর ফ্রান্সের আছে হেড টু হেডে একক আধিপত্য। রোনালদো এমবাপ্পের এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। এমবাপ্পে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সাবেক ক্লাবে ওয়েলকাম করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কেননা রিয়ালে রোনালদোর দাপিয়ে বেড়ানোর দিনগুলোতে তাকে দেখে ফুটবলার হবার অনুপ্রেরণা পেয়েছিলেন এমবাপ্পে। CR7-কে দেখেই এখনের যুগের অন্যতম সেরা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ইউরোর কোয়ার্টারে আজ এই দুই গ্রেটের লড়াই দেখবে ফুটবল বিশ্ব। নিজ দেশের জার্সিতে ঠিক নিজেদের খেলাটা খেলতে পারছেন না এই দুই তারকাই। প্রথম 2 ম্যাচ জিতে নকআউট নিশ্চিতের পর শেষ 2 ম্যাচে গোলশূন্য পর্তুগাল। সহজ পেনাল্টি মিস করেছেন রোনালদো। দিয়াগো কস্তার দুর্দান্ত কিপিংয়ে রাউন্ড অফ 16-এর বাধা পেরোয় 2016-র চ্যাম্পিয়নরা। তবে কোয়ার্টারে র্যাঙ্কিংয়ের 2-এ থাকা ফ্রান্সের সাথে মাঠের খেলায় শক্তি না বাড়াতে পারলে এখান থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে পর্তুগালের। বিদায় ঘণ্টা বাজবে রোনালদোরও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই ফ্রান্সও। খাতা কলমে এখনও অপরাজিত দেখালেও গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছাড়া আধিপত্য দেখাতে পারেনি ফরাসিরা। ওই প্রথম ম্যাচে গোল করেছিলেন এমবাপ্পেও। এরপর নাকের ইনজুরির কারণেই হয়তো ঠিক ছন্দটা খুঁজে পাচ্ছেন না KL10। দেশমের চিন্তাটা শুধু এমবাপ্পেকে নিয়ে নয়, গোল পাচ্ছেন না আরেক ফরওয়ার্ড গ্রিজম্যানও। তারপরও এই দুই ত্রাতাতেই ভরসা রাখছেন দিদিয়ের দেশম। হেড টু হেডের পরিসংখ্যানে অবশ্য ক্লিয়ার ফেভারিট ফ্রান্স। ইউরোতে এখন পর্যন্ত পর্তুগিজদের সাথে 15 বারের দেখায় 14 বারই জিতেছে ফ্রান্স। শেষ 3 বারের দেখায় একবারও জিততে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোরা। তবে ব্যর্থতার হিসেব পুঁজি না করে 2016-র ফাইনালকে আরও একবার ফেরাতে চায় পর্তুগাল। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।